লাস্ট টাইম আমাদের ভাইরাস অ্যাটাকের আগে সো তখন কিন্তু এরা কিছু ব্রিড করছিল কিন্তু আমরা টিকাইতে পারিনি এই বেবি। এটা হচ্ছে পেয়ার নাম্বার 2। এটা আমাদের বোথ হোম ব্রিড বার্ড। ওর হুড এত বড়, ওর হুড ভারে রাখতে পারতেছে না। অ্যাকচুয়ালি এখন অনেকে অনেক কথা বলবেন, এই জোড়া যদি আমাকে এখন কেউ এসে 50,000 টাকা দাম বললাম বিক্রি করবো না, বিকজ আমি তো আর পাবো না, 1 লাখ টাকা দিয়ে ভুললেও পাবো না কারোর কাছে এই প্রোডাক্ট। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি নিলয় চৌধুরী চলে এলাম অন্যরকম একটা কথা বলতে আজকে। সো আমরা কবুতর কেন পালি, আমরা পেট এনিম্যাল কেন পালি, আমরা পশু পাখি কেন ভালোবাসি, অনেক জনের জায়গা থেকে এক একজনের এক এক রকম কনসেপশন, এক একজনের পারসেপশনও এক এক রকম, কোশ্চেনও এক এক রকম, অ্যান্সারও আলাদা রকম। সো বেসিক্যালি আমি কেন কবুতর পালি আজকে আমি কথা বলবো। কবুতর পালার মেইন যেই মোটিভটা, এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি হচ্ছে, আমি বেসিক্যালি আমার ব্রেনে নিছি হচ্ছে 2016 সাল বা 17 সালের দিকে। 2016 বা 17 সালের দিকে অ্যাকচুয়ালি আমি কিভাবে এই ব্যাপারটা বুঝতে পারছি, এর আগ পর্যন্ত আমরা যখন কবুতর পালতাম, সো আমরা যেটা করতাম কবুতর আনতাম, কবুতর বাচ্চা হইতো, কবুতর বাচ্চাগুলো বিক্রি করে দিতাম, রানিং পেয়ার আমাদের একটাই থাকতো, এরকম একটা প্রসেসে আগাইতেছি। এখন ম্যাক্সিমাম ফার্মার যেভাবে আগাচ্ছে, সো এই ম্যাট্রিক্সটা আমার কাছে মনে হয়েছে 2016-17 এসে আমি একটু ম্যাচিউর যখন হয়েছি অ্যাজ এ ব্রিডার, তখন আমার কাছে মনে হচ্ছে হোয়াট এম আই ডুইং, আমি কি করতেছি। কবুতর পালাটা তো আমার শৌখিনতা, ভালোবাসা, ডেফিনেটলি আই হ্যাভ টু আর্ন মানি, বাট ওই টাইমে আমি স্টুডেন্ট ছিলাম, ওই টাইমে আমার কাছে টাকাটাই মেইন ছিল। বাট যখন আমার ওইটার পাশাপাশি একটা বিজনেস এস্টাবলিশ করতেছি আমি আস্তে আস্তে, তখন আমার কবুতরের মোটিভটা চেঞ্জ হয়ে গেছে। একটা ভালো লাগা থেকে কিছু করার উদ্দেশ্যে বাংলাদেশকে কিভাবে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি অল ওভার দ্য ওয়ার্ল্ড, এরকম একটা চিন্তা ভাবনা চলে আসছে। সো তখন থেকে আমি আমেরিকান সেন্ট যে ব্রিডটা আছে এটাকে ডেভেলপ করে স্টার্ট করি। 2015 সালে আমার আমেরিকান সেন্ট কেনা ছিল সর্বপ্রথম, বাট ওইখান থেকে আমার তখন কোনো গাইডলাইন ছিল না, আমি কি করবো আমি জানি না, আমার ভালো লাগছিল আমি কিনছিলাম। এর আগে আমার 2টা প্রজেক্ট বার্ড ছিল, যেগুলো হচ্ছে আমি 2014 সাল থেকে 22 সাল পর্যন্ত হোয়াটসঅ্যাপ বাটারফ্লাই একটা ব্রিড আছে, আপনারা পল্যান্ডের ব্রিড দেখবেন। এই 8 বছর আমি এটাকে ডেভেলপ করছি, অনেক কালার বের করছি, ক্রেস্টেড করছি, বাট ওইটা ভালো লাগা থেকে করছি। তখন আমার এরকম এক্সপোর্টের ব্যাপার বা অল ওভার দ্য ওয়ার্ল্ড এমন একটা জিনিস আমি বানাইতে চাই যেটা পৃথিবীর বাইরেও রেয়ার হবে, এরকম চিন্তা ভাবনা ওরকম ছিল না, ওরকম আমার রিসার্চও ছিল না, ওরকম আমি সার্চ করেও দেখি দেয়নি। সো মাঝখানে আমি ইংলিশ ট্রাম্পেটার নিয়ে অনেকদিন কাজ করছি। ইংলিশ ট্রাম্পেটার নিয়ে আমি লাইক 4 বছর, 4.5 বছর, 5 বছর এটাকে চর্চা করছি, অনেক কালার বের করছি। ফাইনালি আই স্টিক টু আমেরিকান সেন্ট ব্রিড। যখন থেকে আমি বুঝতে পারছি যে 2016-তে আইসা যখন আমি কিছু ইন্টারন্যাশনাল ব্রিডারদের ভিডিও দেখা শুরু করছি, বাইরের দেশের কবুতর পালকরা কি পালে, কিভাবে পালে, কি করতেছে, তো এই আমেরিকান সেন্ট ব্রিডটা আমার কাছে অনেক ভালো লেগে যায়। কারণ এটা দেখতে অনেকটা জ্যাকোবিনের মতন, হুড বড়, পায়ে মোজা আছে, জ্যাকোবিনের নরমালি মোজা নাই। তো এই ব্রিডটা অনেক ইউনিক এবং আজকে 10 বছর হয়ে গেছে আমি আমেরিকান সেন্ট ব্রিডটা নিয়ে ডেভেলপ করতেছি ফ্রম বাংলাদেশ। আমার মেইন যে কাজটা হচ্ছে, এই ব্রিডটা আমার এত ভালো লাগে, এই ব্রিডটাকে আমি ডে বাই ডে চাচ্ছি ওর মাফ কোয়ালিটি ডেভেলপ হোক, ওর সাইজ কোয়ালিটি ডেভেলপ হোক, ওর হুড কোয়ালিটি ডেভেলপ হোক, ওর স্ট্যান্ডিং ডেভেলপ হোক, লাইন ব্রিডিং, তারপর হচ্ছে ইনব্রিডিং, আপনার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আলাদাভাবে কালেকশন করে ব্লাড ভেঙে এইভাবে করে ডেভেলপ করা। সো এইখানে 2টা পেয়ার আমেরিকান সেন্ট আমরা রাখছি, এই পেয়ারগুলো আমরা আজকে পেয়ার করবো। সো এটা হচ্ছে আমাদের নিজেদের হোম ব্রিড বার্ড। হ্যাঁ, সো রাতের বেলা ভিডিও, যদিও এই সমস্ত ফেন্সি কবুতর আসলে এইভাবে কোয়ালিটি বোঝা সো টাফ। ওকে যদি আপনি একটা কার্পেটে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন ওর হুড কোয়ালিটি কেমন। যদিও ফিমেলটা মনে হচ্ছে মোল্টিং আছে, কিন্তু এদেরকে কিন্তু আমরা পুরো ফুল ট্রিমিং করে দিচ্ছিলাম লাস্ট টাইম আমাদের ভাইরাস অ্যাটাকের আগে। সো তখন কিন্তু এরা কিছু ব্রিড করছিল কিন্তু আমরা টিকাইতে পারিনি এই বেবি। সো এবার আমাদের ইচ্ছা আছে ওদের থেকে কিছু বেবি প্রডিউস করার, না সেল করে এদের থেকে জেনারেশন বের করার। সো এদের হুড, এই যে ফিমেলের হুড কিন্তু অলরেডি কাটা দেখা যাচ্ছে, আমি ধরে দেখাবো। সো এটা হচ্ছে আমাদের পেয়ার নাম্বার 1, ওয়ান অফ দ্য মোস্ট এক্সোটিক কালেকশন অফ ড্রিম পিজন লফট। এটা হচ্ছে পেয়ার নাম্বার 2। এটা আমাদের বোথ হোম ব্রিড বার্ড। ওর হুড এত বড়, ওর হুড ভারে রাখতে পারতেছে না, ওকে এখনো পেয়ার করবো না। এই ফিমেলও অনেক ভালো। সো আমরা পেয়ারিং এর ক্ষেত্রে অলওয়েজ যেটা মেনটেন করি, বিগ হুডের সাথে মিডিয়াম হুডের ফিমেল দেই, বিকজ যাতে হচ্ছে ডিম জোড়ায় জমে অথবা হচ্ছে ব্লাড লাইনটা যাতে ভালো মতো পাস হয়। 2টা বড় হুডের যখনই আমরা ডেভেলপ করার ক্ষেত্রে বড় হুড, বড় মাপ, বড় সাইজ দেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডেভেলপ কিন্তু যেই বার্ডগুলো F1-এ বের হয়, ওদের ফার্স্ট বেবিগুলো কিন্তু অত একটা ভালো বাইর হয় না, সেকেন্ড থার্ড জেনারেশনের বেবিগুলো ভালো বাইর হয়। সো আমরা সবভাবেই বেবি করতে চাচ্ছি, ওদের কাছে আমরা পেয়ার করবো। সো আমরা একটু দেখাই। তো ভিডিওটা করা হচ্ছে প্রাউড ফিল থেকে। আজকে যে আমরা আমেরিকান সেট নিয়ে কাজ করতেছি ফর দ্য লাস্ট 10 ইয়ার্স আজকে হইলো। মেলটাকে একটু দেখাই। এই মেলটা হচ্ছে ঘরের হোম ব্রিড, 10 ইয়ার্স থেকে কাজ করতেছি। সো 10 ইয়ার্স এর কাজের আসলে আমাদের নমুনাটা আমরা দেখাই। দেখছেন আমি হাতে নেওয়ার পর হুড কিন্তু দেখা যাচ্ছে না, ওর হুড এতটা স্ট্রং যে ওর মাথা দেখা যাচ্ছে না। আপনারা দেখেন জ্যাকোবিনের মতো, কিন্তু আমেরিকান সেন্ট আপনারা যখন সার্চ দিবেন, আমেরিকান সেন্ট কিন্তু বাইরের দেশে যতটুকু ডেভেলপ হয়েছে ততটুকু কিন্তু সাইজ অনেক ছোট, হুড কিন্তু আরো ছোট হবে, ওদের মাথা দেখা যাবে। ওর সাইজটা দেখছেন, এই যে 1 হাত, ক্যামেরাটা কেমন আসছে আমি জানি না, এই মেলটা হচ্ছে 1 হাত। ওর কিন্তু রেড গিয়ার সার্কেল আছে, এই যে রেড গিয়ার, চোখের সার্কেলে রেড গিয়ার আছে।
ও পায়ের মাপ কাটা আছে, পায়ের মাপ অনেক বড়, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বার্ড। অ্যাকচুয়ালি এখন অনেকে অনেক কথা বলবেন, আমি একদম লাইভ অন ক্যামেরা বলতে, এই মেল আর এই ফিমেল হোয়াইট বা অ্যালমন্ড স্ট্রাইপ এই জোড়া যদি আমাকে এখন কেউ এসে 50,000 টাকা দাম বললাম, বিক্রি করবো না। বিকজ আমি তো আর পাবো না, 1 লাখ টাকা দিয়ে ঘুরলেও পাবো না কারোর কাছে এই প্রোডাক্ট। বিকজ এগুলো নাই, এরকম ডেভেলপ বার্ড যেগুলো আছে, আমার থেকেও ডেভেলপ বার্ড আছে, ওগুলো ওরকমই প্রাইস, আপনারা কল্পনা করতে পারবেন না কেমন প্রাইস। তো এটা হচ্ছে আমার সাকসেস। আজকে মেলটা এখানে ধরলাম, ফিমেলটাকে একটা বুঝতে পারি দেখি। ফিমেলটা আপনাদেরকে আমি চাইছিলাম যে ফিমেলটা আমি ধরে দেখাইছে, তো ওদেরকে যে খাঁচায় পেয়ার করবো ওই খাঁচায় ফিমেলটাকে ধরে দেখাবো। আপাতত নিয়ে যাই ফিমেলটা, ওদেরকে আমরা এই খাঁচায় পেয়ার করবো, এই খাঁচায় পেয়ার করবো। একটা কার্পেট দিয়েছে অলরেডি, আমরা একটু মেলটা ছাড়ি, একটু ধরে মেলটা দেখো, কোয়ালিটিটা দেখো, স্ট্যান্ডিংটা। তুমি ফিমেলটা ধরো ভাই, ফিমেলটা যে লাফালাফি করতেছে, একটু ফিমেলটা ধরো, আমি দেখাচ্ছি আমার ভাই ব্রাদারদের। এটা হচ্ছে টপ নোট কোয়ালিটি আমেরিকান সেন্ট। দেখেন ও যখন দাঁড়াবে ও বাঘের মতো দাঁড়াইছে, ও কিন্তু এখন নর্মাল না, ওর হুড কিন্তু স্ট্যান্ডিং থাকবে, ওর হুড কিন্তু পড়বে না। তার কারণ হচ্ছে এগুলো ডেভেলপ বার্ড। এই যে হুড দেখেন, এই যে চেইন, ফুল চেইন। ওদেরকে যদি আপনারা দিনের আলোতে কার্পেটের মধ্যে মোটামুটি 1 ঘন্টা রেখে দেন, ও যখন ঘুরে ফিরে নর্মাল হয়ে যাবে, ও মনে করবে যে ও সেফ, ওকে কেউ ডিস্টার্ব করবে না। এই যে আমি কিন্তু ডিস্টার্ব করতেছি, ও কিন্তু আতঙ্কে আছে, ওর কখনোই ওর সবচেয়ে বেস্ট লুক আমাদেরকে দিবে না। এটা হচ্ছে মেল বার্ডটা। একটু এবার ক্যামেরা ধরো না, ফিমেল ছাইড়ো না, ফিমেলটা আমি একটু ধরে দেখাই, ক্যামেরাটা একটু ধরো। এই যে দিস ইজ দ্য ফিমেল বার্ড, এই ফিমেলের সাথে আমরা পেয়ার করবো। ফিমেলের চোখের সাইনটা দেখেন, টক টকে লাল ঘিয়ার একদম। ওর হুড কিন্তু এই যে কাটা আছে, এই যে গ্যাপে গ্যাপে, টপ নোট কোয়ালিটি আমাদের ফিমেল। এই যে ফিমেলের কিন্তু উকুন আছে দেখলাম, আমরা উকুনের ড্রপ এখন দিব। এই যে 1 হাত সাইজ, মাশাআল্লাহ বিসমিল্লাহ বলে আমরা ফিমেলটাকেও ছাড়ি, দেখি ফিমেলের যেই হুড আছে আপাতত বোঝা যায় নাকি, কিছুটা হলে একটা ধারণা পাবেন যে ফিমেলের কোয়ালিটিটা কেমন। তো এরকম পেয়ার মিলাইতে আমাদের নিজেদেরই ঘরের বাচ্চা রেখে রেখে আমাদের 10 বছর লেগে গেছে। এখন আমরা এগুলো যদি সেল করে দিই আমরা কই পাবো বলেন? আমার যে 10 বছর সাধনা, এটা কি কেউ টাকা দিয়ে কিনতে পারবে? সো কবুতর আমি কেন পালি আজকে একটু লাস্টের দিকে বলে দিই। আমি আমার মনের খোরাকের জন্য এখন কবুতরটা পালি। আমি যখন আমার ফার্মে আসি, আমার যখন দেখি যে আমার এই কবুতরগুলো কোয়ালিটি ডেভেলপমেন্ট হচ্ছে, একটা বাচ্চা ছোট রাখলাম, এটা বড় হইতে হইতে একই খাঁচা এসে প্রতিদিন দেখতেছি বাচ্চার কালার চেঞ্জ হচ্ছে, কোয়ালিটি চেঞ্জ হচ্ছে, আমার যে বুস্ট আপ হয়, আমার সারাদিনের ক্লান্তি চলে যায়। সো নট অলওয়েজ টাকা সব জায়গায় ফার্স্ট প্রায়োরিটি পাবে, নিজের মনের খোরাকটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের ভিডিও যারা দেখেন, অবশ্যই আমাদের ভিডিও দেখলে ভালো লাগলে, বা আমরা যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, আমরা এরকম বার্ড আর অনেক ডেভেলপ করতে চাই। একটা সময়, একটা টাইমে যে আমেরিকা আমাদেরকে নক করে যে আমাদের এরকম কোয়ালিটি বার্ড লাগবে, তোমরা আমাদেরকে পাঠাও। ওই দিন আসলে এতদিনের কষ্টের যা করছি তা তো আমাদের মনের খুশিই হয়ে যাবে যে আমাদের কষ্টটা সফল হইল। আমাদের চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার, ইউটিউব চ্যানেল, কিছু নতুন জিনিস যদি পেতে চান, বাংলাদেশকে যদি আগে নিতে চান, আমাদের চ্যানেলের বিকল্প নেই। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আমেরিকান সেন্টের জন্য দোয়া করবেন, যাতে আমরা অনেক কোয়ালিটিফুল কিছু চিক্স এদের থেকে বের করতে পারি।